রথযাত্রা ভক্তি, ঐতিহ্য ও মিলনের মহোৎসব। ভূমিকা: রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপরে বামনরূপী জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই বিশ্বাসকে সঙ্গী করে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয় রথযাত্রা, যা হিন্দু ধর্মের, বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। এটি শুধু একটি ধর্মীয় পরব নয়, এটি এক সুবিশাল সাংস্কৃতিক ও সামাজিক মিলনক্ষেত্র। ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। এই যাত্রাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক বর্ণাঢ্য, ভক্তিপ্লুত এবং ঐতিহাসিক মহোৎসব। পৌরাণিক প্রেক্ষাপট ও ইতিহাস: রথযাত্রার উৎসের সঙ্গে জড়িয়ে আছে একাধিক পৌরাণিক কাহিনী। সবচেয়ে প্রচলিত কাহিনীটি রাজা ইন্দ্রদ্যুম্নকে কেন্দ্র করে। পুরাণ অনুযায়ী মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি নিম কাঠের খণ্ড দিয়ে ভগবান বিষ্ণুর বিগ্রহ নির্মাণ করতে হবে। সেই দিব্য দারুব্রহ্ম কাঠ পাওয়া গেলে রাজা দেশের সেরা শিল্পীদের ডাকলেন, কিন্তু কেউই সেই কাঠে হাতুড়ি চালাতে পারলেন না। অবশেষে ছদ্মবেশে বৃদ্ধ কারিগরের রূপে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা উপস্থিত হলেন। তিনি রাজাকে শর্ত দিলেন যে একদিন ধরে একটি বন্ধ ঘরের মধ্যে তিনি বিগ্রহ নির্মাণ করবেন এবং এই দিন ঘরের দরজা যেন কোনোভাবেই খোলা না হয়। রাজা শর্তে রাজি হলেন। প্রথম দিকে ঘরের ভেতর থেকে খোদাইয়ের শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু 14 দিন পর হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায়। রানী গুন্ডিচার অনুরোধে অধৈর্য হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ফেলেন। ভেতরে প্রবেশ করে তিনি দেখেন কারিগর অদৃশ্য এবং 3টি অসমাপ্ত বিগ্রহ পড়ে রয়েছে: জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তাঁদের হাত পা কিছুই তৈরি হয়নি। রাজা নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত দুঃখিত হলেন। তখন দৈববাণী হয় যে ভগবান এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই এই হস্তপদহীন, বড় বড় চোখযুক্ত বিগ্রহ রূপেই ত্রিমূর্তি পূজিত হয়ে আসছেন। অন্য একটি মতে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তাঁর দাহকার্য সম্পন্ন করা হলে তাঁর পিণ্ড সমুদ্রের জলে ভেসে পুরীর তীরে এসে পৌঁছায়, যা ওই দারুব্রহ্ম রূপে পরিচিতি পায়। রানী গুন্ডিচার ভক্তি এবং তার কারণেই বিগ্রহের অসমাপ্ত রূপ প্রকট হয়েছিল বলে প্রতি বছর ভগবান তাকে দর্শন দিতে তার বাড়িতে গুন্ডিচা মন্দির যাত্রা করেন। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। রথযাত্রার বিভিন্ন পর্যায় ও আচার অনুষ্ঠান: রথযাত্রা কেবল একদিনের উৎসব নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যার প্রতিটি ধাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্নানযাত্রা: রথযাত্রার প্রায় 8 দিন আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় দেবস্নান পূর্ণিমা বা স্নানযাত্রা। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নানবেদিতে এনে সোর ঘড়া সুগন্ধি জলে স্নান করানো হয়। বিশ্বাস করা হয় এত জলে স্নান করার ফলে দেবতাদের জ্বর আসে। স্নানযাত্রার পর ভগবান অসুস্থ হয়ে পড়েন, তাই পরের 15 দিন তারা লোকচক্ষুর অন্তরালে অনসর ঘরে নিভৃতে অবস্থান করেন। এই সময় মন্দিরের গর্ভগৃহে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ থাকে। দৈতাপতি সেবকরা এই সময় মূলিকই ও ভেষজ পদ্ধতিতে দেবতাদের সেবা করেন এবং বিগ্রহের অঙ্গরাগ বা নতুন করে রং করা হয়। এই সময় মন্দিরে পটচিত্র বা পটিদিয়ান পূজা করা হয়। নবযৌবন দর্শন: 15 দিন পর, অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যার পরের দিন, দেবতারা সুস্থ হয়ে ওঠেন এবং নবযৌবন প্রাপ্ত হন। এই দিন ভক্তরা দীর্ঘ বিচ্ছেদের পর প্রথমবার প্রভুকে দর্শন করার সুযোগ পান। একে বলা হয় নবযৌবন দর্শন। পহণ্ডি বিজয়: রথযাত্রার দিন সকালে মূল উৎসব শুরু হয় পহণ্ডি বিজয় দিয়ে। পহণ্ডি শব্দের অর্থ হল হেঁটে হেঁটে এগিয়ে যাওয়া। দৈতাপতি সেবকরা বিশাল ও ভারী বিগ্রহগুলিকে কাঁধে করে দুলিয়ে দুলিয়ে ছন্দবদ্ধ পদক্ষেপে মন্দিরের 22 ধাপ পেরিয়ে রথের কাছে নিয়ে আসেন। এই দৃশ্য অত্যন্ত আকর্ষণীয় ও ভক্তি উদ্রেককারী। প্রথমে বলরাম, তারপর সুভদ্রা এবং শেষে জগন্নাথদেবের বিগ্রহকে রথে তোলা হয়। রথ ও তার বর্ণনা: 3টি রথ 3 দেবতার জন্য নির্দিষ্ট এবং প্রত্যেকটির নিজস্ব নাম, রং ও বৈশিষ্ট্য রয়েছে। নন্দীঘোষ: এটি ভগবান জগন্নাথের রথ। এটি সবচেয়ে বড়, উচ্চতায় প্রায় 50 ফুট। এর সাকড়ি চাকা রয়েছে এবং এর পতাকার রং লাল ও হলুদ।
রথের সারথীর নাম দারুক।